লোকসভা নির্বাচনে রাজ্যে বিপুল জয়ের পর আগামী 21শে জুলাই কলকাতা ধর্মতলায় বড় করে শহীদ স্মরণ সমাবেশ আয়োজন করতে চলেছে তৃণমূল। ওই সভা থেকে 2026 বিধানসভা নির্বাচনে দলের রণকৌশল নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। তার আগে রবিবার কলকাতায় রাজভবনের সামনে রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে ধর্নায় বসেন বিজেপি নেতারা। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে 21শে জুলাই পাল্টা কর্মসূচি ঘোষণা করেন শুভেন্দু। তিনি বলেন, আগামী 21শে জুলাই রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস পালন করবেন বিজেপি কর্মীরা। রাজ্যের প্রতিটি থানা ঘেরাও করা হবে। শুভেন্দুবাবু বলেন, আলু এবং সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, বিদ্যুতের দাম বাড়ানো, জমি কেনাবেচা 2% শেষ বাড়ানো, পেট্রোল ডিজেলের দাম 1 টাকা করে বাড়ানোর প্রতিবাদে সবাইকে পথে নামার ডাক দিচ্ছি। তিনি আরও বলেন, বিধানসভা বিরোধী দলনেতা হিসেবে তিনি একটি অনলাইন পোর্টাল চালু করেছেন, যেখানে ভোট দিতে না পারলে যদি যে কেউ অভিযোগ জানাতে পারবেন, সেই নামের তালিকা নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন তিনি। এছাড়া 22শে জুলাই বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে 21শে জুলাই তৃণমূলের সভাস্থলের ঠিক পেছনে সিএসসির সদর দপ্তর ভিক্টোরিয়া ভবন ডাক দিয়েছেন শুভেন্দু। 17ই আগস্ট নবান্ন অভিযানের জন্য দলকে প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন। রায়গঞ্জে অন্তত 50,000 মিনিমাম 70,000 হিন্দুকে ভোট দিতে হয়। বাগদাতে 10,000 হিন্দুকে ভোট দিতে হয়। মানিকতলাতে 8টা ওয়ার্ডেই লুট হয়েছে। আমরা গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য আহ্বান করছি। রাজ্যের সর্বত্র বেলা 1টার সময় মমতা ব্যানার্জির আর সমস্ত ইসলাম ধর্মের বাইরে যারা আছেন তারা খারাপ, তারা দুর্ভাগ্যবান। তাদের সমস্ত সবাইকে ইসলামে আনতে হবে। এই ফিরহাদ হাকিমের জঘন্য কথার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পালন করুন। অ্যাজ এ লিডার অব অপোজিশন রিপ্রেজেন্টিং 2,33,27,000 ভোটার্স, আমি আপিল করছি, আপনারা নামুন। আমি 100 জন রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং মানিকতলায় যাদের আঙুলে কালি পড়েনি এবং আই কার্ড নিয়ে আমি খুব তাড়াতাড়ি রাজভবনের গেটে আসছি। আপনাদের সামনে তাদেরকে হাজির করাবো। 100 জন সিম্বলিক। সেকেন্ড, এত দাম খাবো কি, মমতা যাবে কি, এই স্লোগানকে সামনে রেখে 18 তারিখে আমি আমার নির্বাচন কেন্দ্রে মাস মুভমেন্টের ডাক দিয়েছি। আলু এবং রাজ্যে উৎপাদন হওয়া সমস্ত জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, ইলেকট্রিকের ট্যারিফ 3 গুণ বাড়ানো, জমি কেনা বেচার 2% শেষ বাড়ানো, এই সরকার পেট্রোল ডিজেল 1 টাকা করে দাম বাড়িয়েছে লিটারে। আমরা এর বিরুদ্ধে পথে নামার আপিল করছি। আগামী 19 তারিখ থেকে এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি, যারা আক্রান্ত হয়েছেন, তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএরা তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে। 21 তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে। 22 তারিখে সিএসসি ঘেরাও করব। আমি কলকাতার সব গ্রাহকদেরকে আমার সাথে থাকার জন্য আবেদন করব বেলা 2টোর সময়। সেফ ডেমোক্রেসি, সেফ ডেমোক্রেসি পথই পথ দেখাবে। মমতা ব্যানার্জির মতো ভাঙচুর হরতালের বিরোধী। ভাঙচুর হরতাল হবে না, বন্ধ এবং হরতাল ভাঙচুর নয়, কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ হবে। এবং আমি আমার দলের সঙ্গেও কথা বলবো, যাতে এগুলো হওয়ার পরে খুব তাড়াতাড়ি নবান্নতে আবার নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি। 17 তারিখে দলের মিটিংয়ে আমি এটা দলের কাছে প্রস্তাব দেব। আগামীকাল এলওপি পোর্টাল চালু করছি আমি। যারা পঞ্চায়েতে, লোকসভায় এবং বাই ইলেকশনে ভোট দিতে পারেননি, তারা নাম নথিভুক্ত করুন, সিক্রেসি থাকবে। আমি একটা বড় ফাইটের জন্য প্রিপারেশন নিচ্ছি।
যেভাবে নন্দীগ্রামে বিউপিসি করেছিলাম মাস মুভমেন্ট, আমি ভোট যারা দিতে পারেননি তাদেরকে নিয়ে বিজেপি নমিনেটেড লিডার অব অপোজিশন, যার দায়িত্ব এই রাজ্যের সমস্ত অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানো, আমি সে কাজটা শুরু করছি। আগামীকালই আমি পোর্টাল আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়ে আপনারা ভোট পরবর্তী সন্ত্রাসে যারা আক্রান্ত তাদের নিয়ে সভা করলে সেই জায়গা থেকে যারা আজকে দিনাটা 2 নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বলছেন যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছে সেরকম কিছু না, কেটে বাদ দিয়ে দিতে হবে তালিকা থেকে। শুনে নাম কি কেটে বাদ দেন, আমরাও বুঝে নেব। 2000 বিঘা জমিতে চাষ করতে দেয়নি মাথাভাঙা এবং সিতাইতে, ফুলবাড়ি অঞ্চল একটা লোকের চাষ হয়নি, ট্রাক্টর আটকে দিয়েছে কোচবিহারে। আমরা দাঁড়িয়ে থেকে চাষ করাবো, বাইরে থেকে ট্রাক্টর পাঠানোর ব্যবস্থা নিচ্ছি। আমরা চাই না রাষ্ট্রপতি শাসন, মমতা ব্যানার্জি ওখানে বসে থাকুন, নবান্নতে বসে থাকুক, ওর টাকা নেই। আমরা চাই মণিপুরের মতো ডিসকাভারি অ্যাক্ট পশ্চিমবঙ্গে দিয়ে গুন্ডাদের पेन दिया सोजा करो पैरामिलिटरी। दादा 21 तारीख क्या प्रोग्राम आप लेंगे शहीद दिवस है उस दिन? 21 जुलाई क्या प्रोग्राम? गणतंत्र हत्या दिवस, मर्डर ऑफ डेमोक्रेसी हो गया बंगाल में, इसके खिलाफ पुष्पतल दाव होगा ममता की और फिराद हकीम की। फिराद हकीम दावत इस्लाम की ऐलान किया, इसका खिलाफ होगा। दादा बंगाल सरकार जो है नीट और उसके साथ साथ जो नया कानून है उसके खिलाफ रेजोल्यूशन लाने वाला है, जो वो कोई फायदा नहीं, वो बहुत रेजोल्यूशन लाया है, उसका कोई फायदा नहीं। ममता की भाषण, ममता की भाषण। शुभेंदु जी, जिस तरह बीजेपी कर्मियों को पूरे बंगाल में पीटा जा रहा है और आज डेमोन्स्ट्रेशन भी हुआ, आने वाले कल के लिए क्या कहना चाहेंगे? राज्य सरकार को क्या होशियारी? मास मूवमेंट, we will start mass movement as well as to save our constitution and save democracy in Bengal. सर स्पेशल एक्ट की इम्प्लीमेंटेशन की भी आपने बात की है, स्पेशल एक्ट की इम्प्लीमेंटेशन की भी आप बात की। Discovery Act should be implemented, enforced in Bengal. We don't need 356. We are not hurry for power. हम लोग पावर के लिए हरी नहीं है, हम लोग बंगाल का जनता को सुरक्षा देने के लिए हम लोग चिंतित हैं। थैंक यू दादा। दादाजी हम लोग হবে না আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের, এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।